আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। এখন তোমাদের গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের যে অনুশীলনী অংশ এর ১৫ এবং ১৬ নম্বর অঙ্কটি আমরা সমাধান করব ইনশাআল্লাহ। ১৫ নম্বর প্রশ্নটি হচ্ছে রদ্রিক রুমেন্স ৩ বছরের জন্য ৳১০,০০০ এবং ৪ বছরের জন্য ৳১৫,০০০ ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংককে মোট ৳৯,৯০০ মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। এখানে প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি আ রোড্রি যে ব্যক্তি উনি ৩ বছরের জন্য ৳১০,০০০ রাখছে। সরি ৳১০,০০০ ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এখানে ব্যাংকে রাখা হয় নাই। এখানে ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে। তাহলে এখানে নিয়ম হচ্ছে ব্যাংক থেকে যখন তুমি টাকা উঠাবে, ঋণ নিবে তখন এর জন্য তোমাকে অবশ্যই কি মুনাফা দিতে হবে। এক্সট্রা লাভ দিতে হবে। এটা কত? এইটা এই অঙ্কের মধ্যে ফলাফলটা বের করতে হবে। এই মুনাফার হার কত? তাহলে এখানে টাকা উঠানো হয়েছে কত? এটা দেখতে হবে আগে। ৩ বছরের জন্য এক ৳১০,০০০ উঠানো হয়েছে কত? ৩ বছরের জন্য এবং ৳১৫,০০০ উঠানো হয়েছে ৪ বছরের জন্য। উনি এই ২ টা টাকা যে উঠালো, এর জন্য মোট মুনাফা ব্যাংকের কাছে যে মুনাফাটা জমা দিতে হয়েছে সেটা কত? ৳৯,৯০০। আচ্ছা, এখন উভয় ক্ষেত্রে মুনাফার হারটা সমান। অর্থাৎ সে যে টাকা ২ ভাবে উঠালো, এর জন্য প্রতি ৳১০০ যে টাকাটা বেশি দিতে হবে, মুনাফা দিতে হবে, এটা ২ ক্ষেত্রেই সমান। এখন আমরা এই অঙ্কের জন্য আমরা ১ম ক্ষেত্রে লিখতে পারি, আসল P সমান ৳১০,০০০, মুনাফা N ৩ বছর। মুনাফার হারটা আমরা যেহেতু এখানে কি মুনাফার হারটা উভয় ক্ষেত্রে সমান, আমরা মুনাফার হারটা জানি না। এখানে কি করব? মুনাফার হার সমান ৮ টা এভাবে লিখব। আর এইখানে এই হিসাব অনুযায়ী আমরা বের করব মুনাফার মানটা। মুনাফাটা কত এটা বের করব। ৮ টা আর এর জায়গায় থাকবে। এটা পরের ধাপে, ধাপে এটা সমাধানটা করব আমরা। তাহলে যেহেতু আমরা জানি I সমান PRN, মুনাফা আমরা বের করব। আমাদের কাজ হচ্ছে ২ টা ক্ষেত্রেই মুনাফা বের করব। তাহলে মুনাফা I সমান PRN, এখানে PRN এই ৩ টা মান বসাবো। R এর মান আমরা জানি না কিন্তু R যেভাবে আছে এভাবেই থাকবে। তাহলে P এর মান ১০,০০০, R এখানে থাকবে। আর হচ্ছে N এর মান ৩। এই হিসাবটা করলে কত আসবে? ৩ দিয়ে এটাকে গুণ করলে ৩০,০০০। আর ৮ টা এটার সাথে ইনটু হিসাবে থাকবে। ওকে, এটা গেল ১ম ক্ষেত্রে মুনাফা এটা। এখন ২য় ক্ষেত্রে একইভাবে, ২য় ক্ষেত্রে কত ছিল? আসল ছিল ৳১৫,০০০, সময় এক্ষেত্রে ৪ বছর, N এর মান, মুনাফার হারটাও একইভাবে আর এর জায়গায় থাকবে। আমরা বের করব মুনাফা I। আমরা জানি I সমান PRN, P এর কত আসলটা হচ্ছে ১৫,০০০, আর টা আর এর জায়গায় থাকবে আর N এর মান হচ্ছে ৪। এই ৪ দিয়ে এটাকে গুণ দিলে আসবে কত? ৬০,০০০ ইন্টু থাকবে R। ওকে। তাহলে ২য় ক্ষেত্রে আমাদের মুনাফা কত আসলো? এটা আসলো। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, যেহেতু আ মোট যে মুনাফাটা জমা দেওয়া হয়েছে ৳৯,৯০০, এটা কি অবশ্যই ২ দিকের এই যে ২ যেই ২ ভাবে যে টাকাটা নেওয়া হয়েছে এর মোট মুনাফাটাই কত? ৳৯,৯০০। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ১ম ক্ষেত্রে যে মুনাফাটা যোগ ২য় ক্ষেত্রের যে মুনাফাটা সমান কত? ৳৯,৯০০। এইখান থেকে আমরা সমাধান করে R এর মানটা নিয়ে আসবো। তাহলে ৩০,০০০ R প্লাস এখানে হচ্ছে ৬০,০০০ R। তাহলে এই ২ টা যোগ করলে কি হবে? ৯০,০০০ R হবে। এখন এটাকে যখন আমরা R মান বের করব, R এর মানটা যখন আমরা বের করব তখন ওই R এর সাথে যে ৯০,০০০ এটা কি ওই পাশে ভাগ আকারে চলে যাবে। এই ফলটা আসবে কত? ০.০.১১ আসবে ১,১। এটা যেহেতু মুনাফার হার বের করতে হবে তাহলে ১০০ দিয়ে গুণ দিলে এটা শতকরায় চলে যাবে। ১১%, অতএব মুনাফার হার কত আসলো? ১১%। ১৬ নং প্রশ্নটি হচ্ছে, একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে ৩ গুণ হবে? এখানে ২ টি ভাগে আমরা প্রশ্নটি বুঝব। ১ম ভাগে আছে একই হার মুনাফায়
কোনো আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে এই এতটুকুর জন্য আমরা কি লিখতে পারি? যেহেতু এখানে একই হার মুনাফায় কোনো মুনাফার হার দেওয়া নাই। আর কোনো আসল, মানে কোনো আসলও দেওয়া নাই। তাহলে আমরা শুরুটাই করব কি? আসল ধরে নিব। তাহলে আমরা আসল ধরব, আসল সমান P। অতএব ৬ বছরে মুনাফা আসল কত হবে? ৬ বছর প্রথম ক্ষেত্রে ৬ বছরে মুনাফা আসল হবে, এটা হবে প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা ৬ বছরে মুনাফা আসল হবে P ইনটু ২ সমান ২P। যেহেতু কি এখানে আসলটা ৬ বছর পরে কি হবে? ওই আসলটা মুনাফা সহ এটা আসলের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে মুনাফা আসল লিখতে পারি P ইনটু ২ সমান ২P। এখন যেহেতু আমরা আসল ধরেছি P, তাহলে মুনাফা আসল হচ্ছে ২P। তাহলে মুনাফা বের করব আমরা। মুনাফা I সমান কি লিখব? ২P বিয়োগ P। তার মানে মুনাফাও কত? P। আর সময় কত? ৬ বছর। n সমান ৬ বছর। আমরা বের করব মুনাফার হার। প্রথম ক্ষেত্রে আমরা অবশ্যই কি মুনাফার হারটা বের করব। আর আমরা জানি I সমান PRN, এটা আমরা আগেই জানি যে এই সাইড যেহেতু R এর মান বের করব, সাইডটা চেঞ্জ করব। আর R টা এই পাশে রাখার পরে PN কোথায় যাবে? ওই পাশে ভাগাকারে। এখন এখানে এসে মানটা বসাবো। I সমান আমরা এখানে বের করেছি মুনাফা I সমান P। আর আসল তো P আছেই। গুণ হবে n এর মান ৬। এটা এই ফলটা P এবং উপরে P নিচের P কাটা গেলে ৬ ভাগের ১ থাকবে এই ফলটা। এটাই হচ্ছে কি মুনাফার হার এই ক্ষেত্রে। যেহেতু আমরা ধরেছি। এইখানে এটাকে আর শতকরায় নিতে হবে না। কারণ এটা অলরেডি আমরা ধরার পরে এই হারটা এসেছে। এখন এই ফলটা আমরা কি করব? দ্বিতীয় ক্ষেত্রে এসে আমরা যেহেতু মুনাফার হার একই বলা হয়েছে, তাহলে এই ফলটাই আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হিসেবে ব্যবহার করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি মুনাফা আসল কি? দ্বিতীয় ক্ষেত্রে কত বছরে তা মুনাফা আসলে ৩ গুণ হবে। আগে আমরা দেখব মুনাফা আসলে ৩ গুণ হলে আসলটা মুনাফা সহ ৩ গুণ হলে কিভাবে লিখতে পারি আমরা? যেহেতু আসল কি ধরেছি আমরা P, তাহলে মুনাফা আসলে ৩ গুণ মানে কি? P ইনটু ৩। তাহলে মুনাফা আসল লিখব P গুণ ৩ সমান ৩P দ্বিতীয় ক্ষেত্রে। আর মুনাফা আয়, তাহলে মুনাফা আয়টা কত হবে? ৩P বিয়োগ আসল বাদ যাবে P। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হবে ২P। আর মুনাফা হার আমরা যেহেতু একই মুনাফার হার, তাহলে আগে বের করেছি ৬ ভাগের ১ এটা। সময়, এই ক্ষেত্রে সময়টা বের করতে হবে। কত বছরে গিয়ে এটা ৩ গুণ হবে। তাহলে আর সূত্র একইভাবে লিখব। আমরা জানি I সমান PRN, এটা সাইড চেঞ্জ করব এবং n এর মানটা n এর সূত্রটা নিয়ে আসব। তাহলে n এই পাশে লিখলে PR, ওই পাশে ভাগ আকারে চলে যাবে। এখন আমরা কি করব? এখানে মানগুলি বসাবো। I এর মান কত বের হয়েছে? ২P। আর নিচে কি P এর জায়গায় P থাকবে আর R এর মানটা ৬ ভাগের ১। এখানে উপরের P এই P কাটা যাবে। উপরে কি থাকবে? ২। এই ২ আর হচ্ছে এই ৬ ভাগের ১ কি নিচে ভাগ আকারে আছে। তাহলে ২ টা আমরা লিখব আর ভাগ চিহ্ন দিয়ে এটা লিখব। এখন ২ এখানে রেখে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে। তাহলে ফলটা কি দাঁড়ালো? ৬ দোগুণে ১২। তাহলে উত্তরটা হলো অতএব সময় ১২ বছর।